ফ্লোরিডার ওকালা ন্যাশনাল বনের পশ্চিম সীমান্ত অরল্যান্ডো থেকে উত্তরে মাত্র 1 ঘন্টার গাড়ি চালানোর রাস্তা। সেখানেই এক খন্দ আধা একর জমি, যা নিয়ে শিগগির আন্তর্জাতিক মামলা শুরু হতে চলেছে। ম্যারিয়ন কাউন্টির সম্পদ মূল্যায়নকারীদের রেকর্ড বলছে এসব কথা। সেখান থেকেই জানা যায় ওই জমিটি প্রায় 20 বছর আগে কিনেছিলেন সাইফুজ্জামান চৌধুরী। সাবেক ভূমিমন্ত্রীর গোপন সম্পদের খবর প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমস। সেখানেই তুলে ধরা হয়েছে কিভাবে সাইফুজ্জামান তার গোপন সম্পদের পাহাড় গড়ে তুলেছেন। খবরের শিরোনাম দেওয়া হয়েছে দ্য বাংলাদেশি পলিটিশিয়ান হু বিল্ট আ শ্যাডো গ্লোবাল প্রপার্টি এম্পায়ার। শেখ হাসিনার সরকারের সাংসদ সাইফুজ্জামান তিনি $48,000 যে রিয়েল এস্টেট সম্পদ কিনেছিলেন তার একটি হচ্ছে ফ্লোরিডার ওই জমি। 1992 থেকে 2024 $295 মিলিয়ন মূল্যের 482টি গোপন সম্পদের পাহাড়। এসব খোঁজ পেয়েছে ফিনান্সিয়াল টাইমস। এসব সম্পদের একটি অংশ ফেরত চায় বাংলাদেশ। দুবাইয়ের বুর্জ খলিফা এবং পাম জুমেইরা কৃত্রিম দ্বীপপুঞ্জ কিংবা লন্ডনের কমিউটার শহর, সব জায়গায় সাইফুজ্জামানের বিশাল সম্পদের পাহাড়, দামি দামি সব অ্যাপার্টমেন্ট। উট পাখি আর কুমিরের বুকের চামড়া দিয়ে তৈরি হতো সাইফুজ্জামানের বিশেষ জুতা। সম্পূর্ণ বুকের চামড়া দিয়ে তৈরি জুতার দাম 6,000 পাউন্ড। বাংলাদেশ সরকারের নজরদারিতে আছেন সাইফুজ্জামান। দেশ পুনর্গঠন হচ্ছে আর পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার দিকে ঝুঁকছে অন্তর্বর্তী সরকার। গত বছর সাইফুজ্জামানের গোপন সম্পদের তথ্য ফাঁস করে দেয় আল জাজিরার অনুসন্ধানী টিম। আর আমাদের দেশের সংবিধান বলছে রাজনীতিবিদদের অবশ্যই তাদের বিদেশি সম্পদের কথা ঘোষণা করতে হবে। একজন মন্ত্রী কিভাবে অবলীলায় তা লুকিয়ে রাখেন, সেটাই জনমনে প্রশ্ন। রাজীব রায়হান, নিউজ ফ্ল্যাশ 71।